বলিউডের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি ধুম 2004 সালে মুক্তি পায় অ্যাকশন থ্রিলার ধর্মী সিরিজটির প্রথম কিস্তি। মুক্তির পর সিনেমাটি বদলে দেয় হিন্দি অ্যাকশন সিনেমার প্রচলিত গল্প বলার ধরন। জন আব্রাহাম, অভিষেক বচ্চন ও উদয় চোপড়াকে নিয়ে ধুম সিরিজ শুরু করেন পরিচালক সঞ্জয় গাদভি। সে সময় দর্শক মহলে বেশ সাড়া জাগিয়েছিল সিনেমাটি। এর 2 বছর পর 2006 সালে ধুম 2-তে ঋত্বিক রোশনের অ্যাকশন নজর কাড়ে দর্শকদের। 2013 সালে সিনেমাটির তৃতীয় কিস্তি ধুম 3-তে দেখা যায় বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খানকে। একসময় ভারতীয় গণমাধ্যম ঘোষণা দেয় খুব শীঘ্রই আসবে সিনেমাটির চতুর্থ কিস্তি ধুম 4, যেখানে দেখা যাবে বলিউডের অ্যাকশন হিরো রণবীর কাপুরকে। এরপর থেকে ধুমকে ঘিরে ভক্তদের উন্মাদনা একেবারে তুঙ্গে। কবে আসবে বহুল প্রতীক্ষিত এই সিনেমা, এ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। এবার জানা গেল নতুন খবর। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী লেখক শ্রীধর রাঘবনের সঙ্গে হাত মিলিয়ে ধুম 4-এর চিত্রনাট্য চূড়ান্ত করেছেন প্রযোজক আদিত্য চোপড়া। পাঠান, টাইগার 3 ও অয়ারের মতো সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন রাঘবন। এবার ধুমের চতুর্থ কিস্তিতে রণবীরের ব্যক্তিত্বের কথা মাথায় রেখে লেখা হয়েছে চিত্রনাট্য। ধুম 4-এর খলনায়ক হিসেবে দেখা যাবে রণবীরকে। গ্লোবাল অ্যাকশন স্কেলের কথা মাথায় রেখে ডিজাইন করা হচ্ছে সিনেমাটি। দৃশ্যের নতুনত্বের পাশাপাশি গল্পটি যশরাজ স্পাই ইউনিভার্সের থেকে অনেকটাই আলাদা হবে বলে জানান প্রযোজনা সংস্থা। আর 2 মুক্তির পর শুরু হবে ধুম 4-এর প্রি প্রোডাকশনের কাজ। সিনেমাটি পরিচালনার দায়িত্বে থাকবেন অয়ন মুখার্জি। এর আগে রণবীর কাপুরের ব্রহ্মাস্ত্র পরিচালনা করেছেন তিনি। 2026 সালের এপ্রিলে শুরু হবে সিনেমাটির শুটিং শেষে 2027 সালে মুক্তি পাবে সিনেমাটি। সিনেমাটিতে রণবীরের পাশাপাশি দেখা যাবে নতুন অভিনয় শিল্পীদের। জন আব্রাহাম, ঋত্বিক রোশন ও আমির খানের পর এবার রণবীর হতে যাচ্ছেন ধুম সিরিজের নতুন খলনায়ক। তাই তো রণবীর ভক্তরা মুখিয়ে রয়েছেন তার ধুম দেখার জন্য। মাগদোরা মিতি, দেশ টিভি।